একে 47 যদি আমাদেরকে আহলে সুন্নাত আকীদার সুন্নিদেরকে যদি একে 47 পৃথিবীর সমস্ত বোমা অ্যাটম বোমা যদি ফিট করা হয়, আমাদেরকে তাক লাগানো হয়, ভয় লাগানো হয়, ওই কঠিন মুসিবতে ঠিক যেমনি ভাবে হযরতে বিলালকে বলা হয়েছিল আল্লাহ নবীর নাম মুছে দাও মুখ থেকে, না হলে তোমাকে পাথর চাপা দিব। পাথর চাপা দিয়েছে গরম উত্তপ্ত বালুর মধ্যে, তারপরেও আমার নবীর নাম হযরতে বিলাল উচ্চারণ করেছে, আমার আল্লাহর নাম উচ্চারণ করেছে। ঠিক তেমনি ভাবে আমরা সুন্নি মুসলমান, আমাদেরকে যদি জবাই করে দেওয়া হয় তখন আমাদের নবীর নামে স্লোগান আমরা দিতেই থাকবো। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাকের মেহেরবানি রমজান আবার পেয়েছি, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমরা ধন্য হয়েছি। ফেরেশতা কুল এসেছে রহমতে ভরেছে, ফেরেশতা কুল এসেছে রহমতে ভরেছে, রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে এসেছে, রহমত বরকত মাগফিরাত এসেছে, মাহে রমজান এসেছে, মাহে রমজান রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে এসেছে, রহমত বরকত মাগফিরাত। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা, আসসালামু নূর চশমে আম্বিয়া, আসসালামু বাদশাহে আউলিয়া, মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা, বলি মারহাবা। আল্লাহু আকবার। সে মাহে রমজান আমরা চাই কি চাই না? আল্লাহ পাক আমাদের তকদিরে মাহে রমজান কবুল করুক, আমিন। এবং এবার দেখেন, তাহলে প্রশ্ন আসে যে সমস্ত ইবাদতের কথা আল্লাহ পাক অল্প অল্প কোরআনে বলছে, কিন্তু রোজার কথা কেন বিস্তারিত বলছে? তাহলে বোঝা গেল রোজার ফজিলত বেশি না কম? বলেন বেশি না? রাসূল পাক বলছেন লাউ আলিমা উম্মতি মা ফি রমাদান, আমার উম্মত যদি রোজার ফজিলত ভালো করে জানতো। মারহাবা বলেন। কে বলছেন? রাহমাতাল্লিল আন তাকুনা সানা কুল্লুহা রমাদান, আমার উম্মত যদি মাহে রমজানের ফজিলত বরকত রহমত যদি বুঝতো জানতো। কিসের? রমজানের। কিসের বলেন? রমজানের যদি বরকত রহমত ফজিলত জানতো, লাউ আলিমা উম্মতি মা ফি রমাদান, যদি জানতো আন তাকুনা সানা কুল্লুহা রমাদান, আমার উম্মতেরা সারা বছর আল্লাহর দরবারে রোজা কামনা করত। দেখেন রাসূল পাকের কথা কি সত্য না মিথ্যা? আল্লাহর নবী বলছেন যদি আমার উম্মতেরা বুঝতো জানতো রোজার বরকত আল্লাহর রহমত কেমন, তাহলে 1 মাস না, কয় মাস? 12 মাস সারা বছর আল্লাহর কাছ থেকে কি আশা করত? রোজা কামনা করত। এভাবে কিয়ামতে রোজাদারদের জন্য খাবার ব্যবস্থা করা হবে। আপনারা জানেন যে জান্নাতের একটা দরজা খাস আছে, শুধু রোজাদাররা ঢুকবে। ওই দরজা দিয়ে আর কেউ ঢুকতে পারবে না। শুধু একটা দরজা স্পেশালি খাস, স্পেশালি যখন কোনো মন্ত্রী মিনিস্টার, যেমন গতকাল প্রধানমন্ত্রী হয়েছে তারেক জিয়া, তিনি যখন কোনো পার্লামেন্টে ঢুকবেন ওনার পথটা কিন্তু এক্সট্রা থাকবে। ঢুকার পথ আলাদা, আবার প্রবেশের পথ, কারণ নিরাপত্তার উনি সম্মানিত লোক। অর্থাৎ যত সংসদ সদস্য আছে বাংলাদেশের সবচেয়ে এখন সম্মানিত ব্যক্তি হচ্ছেন তারেক জিয়া, কারণ তিনি সংসদীয় গণতন্ত্রের এখন মাননীয় প্রধানমন্ত্রী। এই দুনিয়ায় যদি একজন সম্মানিত ব্যক্তির জন্য আলাদা সব কিছু হয়, খাবারও কিন্তু আলাদা হয়, চলার পথও আলাদা, গাঢ়ও বেশি, কিন্তু এই দুনিয়ার জমিনে যারা মাহে রমজানে রোজা রাখবে এদেরকেও কিয়ামতের ময়দানে ফেরেশতা দ্বারা গার্ড দিবে কে? এবং জান্নাতের একটা দরজা, সেখান দিয়ে অন্য কোনো, সে যত বড় নেককার হোক ঢুকার সুযোগ নাই।
যে দরজার কিনারে অসংখ্য ফেরেশতা আপনাকে সালাম দিবে, স্যালুট দিবে, তাদের জান্নাতি পোশাক পরিহিত হয়ে জান্নাতি পোশাক আপনাকে পরিধান করিয়ে জান্নাতে ঢুকাই দিবে। এবং কিছু খাবার রাখবে। এখন অন্য মানুষরা বলবে, কিরে আমরা আছি হিসাব নিকাশে ব্যস্ত, কি মুসিবত, 12 সূর্যের তাপ, জমিন হয়ে গেছে লোহার মতো, তামার মতো, কিন্তু এই কি মানুষ, আজব মানুষ, এরা আছে খাবার নিয়ে ব্যস্ত। এরকম আমরা কিছু বলি কি বলি না? বেটা আনা আসি বেটা হাব গতিত্ব মরি যে তোরা হানালে ফলই জোর গই, এরকম আছে না নাই? ঠিক কিয়ামতের ময়দানেও কিছু বান্দা এরকম বলবে, কিরে বাজি আরা হিসাব দিতে দিতে মরে যাচ্ছি, আমরা হিসাব দিতে দিতে পাগল হয়ে যাচ্ছি, hayran হয়ে যাচ্ছি, আর তোমরা সো খাবার নিয়ে। আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিয়ে জবাব দিবেন। ওই যারা খাবার নিয়ে ব্যস্ত থাকবে এদের জবাব দেওয়ার দরকার নেই, জবাব দিবে কে? আল্লাহ বলবে, বান্দারে তোমরা দুনিয়ার মধ্যে আরাম ফ্যাট ফুরে খাইছো নির্বিচারে, রোজা টোজা কিছু মানো নাই, ঠিক কি না? এরকম কিছু মানুষ আছে না নাই, যে গায়ে হলুদ, মেজবান, বিয়া, ফাতিয়া, মাছ ফাতিয়া, এমন কোন অনুষ্ঠান নাই যে তার ঠোঁট থেকে বাঁচতে পারে না, সমস্ত অনুষ্ঠান তার ঠোঁট দিয়ে ঢুকতে হয়, এরকম মানুষ আছে না নাই? রোজা টোজা কিছু বুঝি না, আগে ফ্যাট, আগে কি, আগে ফ্যাট, ফ্যাট লিক, কি লিক, আগে ফ্যাট। এরকম রমজানও কিছু মানুষ আছে, আমরা না খাই থাকতে পারবো না, যা হইব হোক না খাই থাকতে পারবো না। কিন্তু আল্লাহ পাক বলবেন কিয়ামতে, ওই যারা বলবে যে তোমরা খাবার নিয়ে ব্যস্ত, আমরা হিসাব নিয়ে ব্যস্ত, আল্লাহ বলবে, বান্দারে দুনিয়ায় তোমরা অনেক খাইছো, দুনিয়ায় অনেক খাইছো, এখন আর খাবার দরকার নাই, এখন তোমরা হিসাব দিয়ে ব্যস্ত হয়ে যাও। আমার যে সমস্ত বান্দারা দুনিয়ার জমিনে ছোট হোক বড় হোক, যুবক হোক বৃদ্ধ হোক, আমি আল্লাহকে ভয় করে আমার মাহে রমজানের রোজাগুলি পালন করেছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পানি খায় নাই, খেজুর খায় নাই, দামি দামি খাবার ছিল, কুরমা ছিল, পোলাও ছিল, গোস্ত ছিল, পানি ছিল, দুনিয়ার কেউ দেখতো না, যদি তোমরা আমার এই বান্দারা যদি খেয়ে ফেলতো, কিন্তু আমি আল্লাহর ভয়ে খাই নাই। আজ কিয়ামতের ময়দানে তোমরা হিসেব দিতে থাকো, আমার বান্দারা খাবার খেতে থাকো। বলি আল্লাহু আকবার। এগুলো হচ্ছে আল্লাহর নবীর রহমত। আল্লাহর নবী, জিসকা কোই সানি নেহি वो नबी हमारा है। আল্লাহর যেমনি ভাবে দ্বিতীয় নেই, কুল হু আল্লাহু আহাদ, আল্লাহর যেমনি ভাবে দ্বিতীয় নেই কোনো, তিনি যেভাবে অদ্বিতীয়, ঠিক তেমনি ভাবে আল্লাহ হযরত নবীর আশিক বলছেন যে আমার নবীও অদ্বিতীয়, সমস্ত নবীরও আমার নবীর নিচে আমার নবী নবীদের সরদার। जिसका कोई सानी नहीं वो नबी हमारा है। কোন নবী? কার নবী? আমাদের নবী। বলেন কার নবী? দুহাত তুলে বলেন কার নবী? जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, वो नबी हमारा, जिसका कोई अज़मत का, जिसका कोई अज़मत का हद है ना किनारा है, हद है ना किनारा, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई अज़मत का। যার আশেপাশেও কেউ কোন নবী আছে? সমস্ত নবীরা আমার আল্লাহকে দেখতে চেয়েছেন। মুসা কালিমুল্লাহ বলছেন, আয় আল্লাহ আপনাকে দেখতে চাই। আল্লাহ বলছেন লান তারানি। সমস্ত নবীরা আল্লাহকে দেখতে চেয়েছেন, আমার আল্লাহ আমার নবীকে দেখার জন্য আরশ আজিমে গিয়েছেন। সেজন্য নবীদেরও সর্দার আমাদের নবী। वो नबी हमारा है, वो नबी हमारा। লজ্জা লাগে আমাদের নবী বলতে। একমাত্র আমরা যারা আছি আহলে সুন্নতের মানুষ, যাদেরকে সুন্নি বলে, কি বলে? আমরা বুক ফুলে বলি আমাদের নবী। লজ্জা নাই? লজ্জা আসেনি? শরম আসেনি? কোনো ভয় আছে? শয়তানের ভয়, জালিমের ভয়। কিন্তু অন্য মানুষকে দেখবেন, এদেরকে নবী বললে গুসা হয়। কম না বেশি? গুসা হয়। নবীকে সুমো দিল, নাম নিল, গুসা হয়। এরকম আছে না নাই?
তাদের কথা শুধু আল্লাহ, তাদের কথা কি? কিন্তু আল্লাহ পাক বলছেন কুল ইনকুম তুহিব্বুনাল্লাহ, বান্দারে যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি, আমার নবীকে ভালোবাসো, নবীকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ উল্টা তোমাকে ভালোবাসবো। আর আমি যদি আল্লাহ তোমাকে ভালোবাসি, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, বলি মারহাবা। দেখেন নবীকে ভালোবাসলে কয়টা লাভ। আল্লাহ বলছে আমাকে ভালোবাসতে হবে না, আমি উল্টা ভালোবাসবো। শুধু ভালোবাসবো তাই নয়, তোমার সগীরা কবিরা জানা অজানা পৃথিবীর যত গুনাহ করেছো আমার নবীর উসিলায়, ভালোবাসার উসিলায় আমি আল্লাহ মাফ করে দিব। वो नबी हमारा है, वो नबी हमारा जिसका कोई अज़मत का, बोलें जिसका कोई अज़मत का हद है ना किनारा है, हद है ना किनारा। কোন নবী যাইতে পারবে? কোন মানুষ আমার নবীর সমমর্যাদা হতে পারবে? এখন যদি বলি আমার মতো, যেখানে কোনো নবীর মতো না, ঠিক কিনা? এখানে কেউ যদি বলে আমার মতো, তাহলে ভেজাল আছে না নাই? ইমানে ক্যান্সার হয়েছে কি হয় নাই? এদের ইমানে ক্যাপসুল দরকার আছে না নাই? এদের ইমানের ওষুধ হচ্ছে নাতে মুস্তাফা। এদের ইমানের ওষুধ কি? নাতে মুস্তাফা। এদের ইমানের ওষুধ হচ্ছে নারে রিসালাত। যখন বলবেন এদের অন্তরে কাঁপন ধরে যাবে, ঠিক কিনা? নারে তাকবীর, নারে রিসালাত, रिसालत, नारे गौसिया, वो नबी हमारा, एक दिल खोले आवाज दिए, वो नबी हमारा है, वो नबी है, वो नबी हमारा। तूर पे कहा रब ने, मूसा नबी बोलছেন आय अल्लाह আপনাকে দেখতে চাই। तूर पे कहा रब ने लंतरानी मूसा, तूर पे कहा रब ने लंतरानी मूसा, तूर पे कहा रब ने लंतरानी मूसा, लेकिन मेरे आका को, सुबहान अल्लाह, आका হচ্ছেন নবী মুহাম্মদুর। तूर पे कहा रब ने लंतरानी मूसा, किंतु আমাদের নবীকে अल्लाह पाक अर्श पर बुलाया है, अर्श पर बुलाया, बोलें अर्श पर बुलाया। কোথায় বলাইছে? কোথায় ডাকছে? সমস্ত নবীরা বলছে দেখতেছে, আল্লাহ বলছে লান্তারা নি, কিন্তু আমাদের আকাকে, আমাদের নবীকে, আটখানা বেহেশতের মালিককে আমার আল্লাহ পাক দাওয়াত দিয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ। लेकिन मेरे आका को अर्श पर बुलाया है, अर्श पर बुलाया, जिसका कोई सानी नहीं वो नबी हमारा, बोलें वो नबी हमारा, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई सानी नहीं वो नबी हमारा है, जिसका कोई अज़मत का, जिसका कोई अज़मत का हद है ना किनारा है, हद है ना किनारा। सलातुनिया हरम की ज़मी और कदम रखे चलना, अरे सर कमू का है वो जाने वाले। सलातुनिया নবীর শান গাইতে কি কষ্ট হয়েছে?
কষ্ট পাইছেন? নবীর শান গাইলে কি পুলিশ আসার সম্ভাবনা আছে? কেউ কোনো ডিস্টার্ব করবে? মাশাআল্লাহ, বলি মারহাবা। তাহলে নবীর শান গাইলে কি লাভ আছে না নাই? आका आका बोल बंदे आका आका बोल आका आका बोल बंदे সবাই বলতে হবে মালিক মৌলা बोल बंदे मालिक मौला बोल मालिक मौला बोल बंदे मालिक मौला बोल मालिक मौला मालिक मौला मालिक मौला मालिक मौला बोल आका आका बोल बंदे কষ্ট হবে নবী শান পড়তে? খুশি হবে কে? শুধু আমরা কি নবী শান পড়ি নাকি আল্লাহ পড়ে? দলিল আছে না নাই? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আয় দুনিয়ার মানুষেরা, দুনিয়ার বান্দারা শুনো, নিশ্চয়ই আমি আল্লাহ, শুধু আমি আল্লাহ নয়, দুনিয়ার সমস্ত কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন ফেরেশতাদেরকে নিয়ে আমার নবীর শান পড়ি, আমার নবীর দুরূদ পড়ি। সুতরাং আমাদের পড়া দরকার আছে না নাই? উচ্চাওয়াজ দরকার আছে না নাই? মালিক মৌলা बोल बंदे मालिक मौला बोल मालिक मौला बोल बंदे मालिक मौला बोल मालिक मौला मालिक मौला मालिक मौला हाँ मालिक मौला मालिक मौला मालिक मौला बोल आका 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 बोल बंदे रहमत आलम प्यारे आका जिधर से गुजरा करते थे जिधर से गुजरा ते शजर गवाही देता था शजर गवाही देता था शजर गवाही देता था और पत्थर कलमा पढ़ते थे पत्थर कलमा আমার নবীর হাতে পাথর আসলে কালেমা পড়ে সুবহানাল্লাহ। নবীর পায়ে পাথর লাগলে পাথর গলে যায়, সত্য না মিথ্যা? এখন আপনি যদি বলেন আমার মতো, তাহলে আপনি যদি পাথরে ফা দেন, ফা থাকবনি? ফাকে যদি জোরে একটা লাথি মারেন, আপনার ফা থাকবে? ফার ক্ষতি হবে নাকি আপনার পাথরের ক্ষতি হবে? কিন্তু আমার নবী পাথরে পা দিলেও পাথর গলে যায়। আমার নবী যখন আবু জাহেল বলছেন, আই মোহাম্মদ তুমি যদি আল্লাহর সত্য নবী হয়ে থাকো, আমার হাতের মধ্যে কি আছে বলো। হাতের মধ্যে ছিল যে পাথর, এটা আবু জাহেল ছাড়া কেউ জানতো না। আমার নবী বলছেন, আমি বলবো না তোমার হাতে কি আছে সেটা বলবে আমি কে? সুবহানাল্লাহ। আমি বলবো নাকি তোমার হাতে পাথর কে আছে? সাথে সাথে আল্লাহর নবী অর্ডার দেওয়ার সাথে সাথে আবু জাহেলের মুঠের ভিতরে পাথর বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর আকা आका बोल बंदे और रहमत आलम प्यारे आका जिधर से गुजरा करते थे जिधर से गुजरा करते थे शजर गवाही देता था और पत्थर कलमा पढ़ते थे पत्थर नूर खुदा की मुनकर रब तो या रसूल अल्लाह नूर खुदा की मुनकर रब तो अपनी आंखें खोल आका आका কষ্ট হচ্ছে? এটা হচ্ছে যে নবীকে ডাকা। নবীকে ডাকলে খুশি হয় কে? কলব পরিষ্কার করবে কে? आका आका बोल बंदे जोरे आका आका बोल बंदे मालिक मौला बोल बंदे मालिक
মৌলা বল, মালিক মৌলা, মালিক মৌলা, মালিক মৌলা, মালিক মৌলা বল, আকা আকা বল বন্দে আকা, आका आका बोल बंदे आका, मरहबा या मरहबा या मरहबा रहमतल लिल। কষ্ট হচ্ছে রসুল পাকের শান গাইলে মজা লাগে কি লাগে না? এবার আসেন আমরা যে মাসটাকে সামনে নিয়ে উপস্থিত হয়েছি, এই মাসটা হচ্ছে কি মাস? সবাই বলতে হবে কি মাস? মাহে রমজানের সালাতুনিয়া। এই মাহে রমজান পেয়ে আমরা খুশি না বেজার? আল্লাহ নবী বলছেন যে লিসসাহিমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহি। লিসসাহিমে ফারহাতান, যারা রোজা রাখে তাদের জন্য দুইটা খুশি। কয়টা? সবাই বলতে হবে কয়টা? লিসসাহিমে ফারহাতান, যারা রোজা রাখবে তাদের জন্য আল্লাহ নবী বলছেন কয়টা খুশি? ফারহাতুন ইনদা ফিত্রিহি, একটা হচ্ছে ইফতারের সময়, বলি মারহাবা, একটা হচ্ছে ইফতারের সময়। ওয়া ফারহাতুন ইনদা লিকা রাব্বিহি, ওই কঠিন কিয়ামতে যখন 12 সূর্যের তাপ পড়বে, জমিন হবে তামার মতো, দুনিয়ার কোনো মানুষ, কোনো বন্ধু, মন্ত্রী, এমপি, মিনিস্টার, রাজা, বাদশাহ, আত্মীয় অনাত্মীয় কেউ আপন হবে না। সন্তানের জন্য বাবা, বাবার জন্য সন্তান, মায়ের জন্য সন্তান, স্ত্রীর জন্য স্বামী, স্বামীর জন্য স্ত্রী। তখন আল্লাহ নবী বলছেন যারা রোজা রাখবে ওয়া ফারহাতুন ইনদা লিকা রাব্বিহি, আল্লাহ রাব্বুল আলামিন ওই কঠিন মুসিবতে যখন কেউ কারো নয়, আল্লাহ ওই ব্যক্তির সাথে সাক্ষাৎ দান করবেন। আল্লাহ চাইতে বড় পুরস্কার কেউ আছে? আল্লাহ বলছেন প্রথম পুরস্কার যারা রোজা রাখবে তারা ইফতারের সময় একটা পুরস্কার, যেমন ইফতারের সময় আনন্দ লাগে না কষ্ট লাগে? আবার যারা কিন্তু রোজা রাখে না এরাও কিন্তু বসে, আছে না নাই? যারা রোজা রাখে তাদের চাইতে বেশি নিয়ে বসে না কম? বলেন, সাক্ষী দিচ্ছে। যারা রোজা রাখে না তারা কি ইফতারি বেশি নেয় না কম? কিন্তু যারা রাখে তারা মোটামুটি তেমন রাখে না, কোনো রকম একটু ইফতারটা করতে পারলে হয়। তখন তাদের একটা যুক্তি আছে, যদি প্রশ্ন করা হয় কিরে ভাই তুমি তো রোজা রাখো নাই, রোজার থেকেও যিনি রোজা রাখছে তার থেকেও বেশি ইফতার নিয়ে বসছ, রোজা না রাখি করছি একটা গুনাহ, ইফতার না করি একটা গুনাহ করবো নি? রোজা রাখি নাই কয়টা গুনাহ হয়েছে? তখন ইফতার যদি ফ্যাট ভরে না করি আরেকটা গুনাহ কেমনে করব, কি জন্য করব? সুতরাং আরেকটা গুনাহ দরকার নাই বাজি, একটা গুনাহ তো হয়েছে রোজা রাখি নাই, অন্তত যা আছে ফ্যাট ভরে আগে ইফতার করে। তাহলে তারপরও একটা সিস্টেম আছে, যারা রোজা রাখি ইফতার করে এদের যে আনন্দ, যে মজা, আর যে রোজা রাখে না ইফতার করে সে কি এরকম মজা পাবে? একটু আবার দিয়ে বলেন, পাবে? কিন্তু দুজন কিন্তু ইফতার করে, দেখবেন রোজাদাররা ইফতার করে, বেরোজদাররাও বরঞ্চ আরো বেশি করে না কম? বেশি। কিন্তু রোজাদাররা সারাদিন রোজা রেখে ক্লান্ত, পরিশ্রান্ত, অসুস্থ, কত সুন্দর আল্লাহর বিধান, পানি খাই ফেললো কেউ দেখবে না। রান্নাঘরে আপনি কেউ না দেখে ভাত খেয়ে ফেলতে পারবেন। ভাত খাইতে অনেক সময় স্পিডে যারা খায় 2-3 মিনিটে ভাত খেয়ে ফেলতে পারে, ঠিক কি না? পুকুরে গোসল করতে গেছেন, ওয়াশরুমে গোসল করতে গেছেন, বাথরুমে আপনি যদি পানি খাই ফেলেন দুনিয়ার কেউ জানবে? কিন্তু জানবে কে? তারপরও খায় না, কার ভয়ে? আল্লাহর ভয়ে খায় না। তাহলে দেখেন এই যেই সারাদিন রোজা রাখলো, দুঃখ কষ্ট পরিশ্রান্ত, অনেক রিক্সাওয়ালাও আছে সারাদিন রিক্সা চালায় রোজা রাখি, ঠিক কিনা? অনেক শ্রমিক আছে ফ্যাক্টরিতে কাজ করে, অনেক ড্রাইভার আছে সারাদিন গাড়ি চালায়, ট্রাক চালায়, বাস চালায়, ঠেলা গাড়ি চালায়, ভ্যান গাড়ি চালায়, কিন্তু মাহে রমজানের রোজা ভাঙে না। এরকম ব্যক্তি আছে না নাই? এরা সারাদিন কষ্ট করে রোজা রেখে ইফতার করে যে মজা পাবে, আল্লাহ পাক যে শান্তি দেয়, কিন্তু সারাদিন রোজা না রেখে সে দুনিয়ার সমস্ত মোরগ পোলাও খাবার নিয়ে বসলো, এরকম মজা পাবে? আল্লাহ পাক, রসুল পাক বলছেন ফারহাতুন ইনদা ফিত্রিহি, রোজাদারদের জন্য একটা পুরস্কার, ইফতারের সময় তাদের মন খুশি হয়ে যায়, আল্লাহর আদর্শের জন্য অপেক্ষা করে। দেখেন
সামনে সব কিছু থাকে, পানি, তরমুজ, ফল, ফুরুজ, সনাবট, ফেয়াজুজ, অনেক কিছু থাকে, কিন্তু নির্ধারিত আল্লাহর হুকুম ওয়াতিম্মুস সিয়ামা ইলাল লাইল, তোমাদের রোজাকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত নিয়ে যাও। আল্লাহর হুকুম যতক্ষণ না হয় ততক্ষণ সামনে কত রকম বাহারি খাবার, কিন্তু মন টানে, কিন্তু হাত যায়, মনও টানে না। কারণ কাকে ভয় করে? লাআল্লাকুম তাত্তাকুন, কারণ যাদের অন্তরে ভয় আছে তারা কি রাখবে? রোজা রাখবে। তারা কি রাখবে? রোজা। তাহলে দেখেন রাসূল পাক বলছেন ফারহাতুন ইনদা ফিত্রিহি, রোজাদারদের জন্য একটা পুরস্কার কি? ইফতারের সময় একটা পুরস্কার কি? আবার কেউ বলছেন সারা মাস রোজা রাখলো এবং ঈদগাহে যে ঈদের নামাজে দাঁড়ালো। আবার আমার ভাইরা আপনারা বলেন, সারা মাস রোজা রেখে ঈদের জামাতে গিয়ে যে আনন্দ পায়, সারা মাস রোজা না রেখে সে যতই নতুন জামা ফরক, তার সে আনন্দটা লাগবে? কথা বলেন, লাগবে? লাগবে না। আপনি যদি রোজাদার হন, রোজাকে ইজ্জত করেন, সম্মান করেন, মাহে রমজানকে কোরআনে পাক দিয়ে সাজান, ইবাদত দিয়ে সাজান, যাকাত দিয়ে সাজান, নামাজ দিয়ে সাজান, আল্লাহর নবী বলছেন ফারহাতুন ইনদা ফিত্রিহি, ওই যখন ঈদগাহের ময়দানে আপনি সেরা ফাটা জামা পরে যান, আপনার অন্তরে আল্লাহ পাক আনন্দে খুশিতে ভরে দিবেন। যে বলেন সুবহানাল্লাহ। মাহে রমজান এসেছে, মাহে রমজান, রহমত বরকত মাগফিরাত, রহমত বরকত মাগফিরাত এসেছে এ মাহে রমজান। বলেন মাহে রমজান, রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে এসেছে, রহমত বরকত। তারাবি পড়েন, মজা আছে না নাই? কথা বলেন, মজা আছে না নাই? মসজিদেতে তারাবিতে কত যে ভালো লাগে, রহমতেরি বাতাস আসে, সারা পৃথিবী হাসে। ঠিক কিনা? কিন্তু মানুষ ফলায়। প্রথম দিন কিন্তু তারাবির জন্য মসজিদ খালি নাই, দুই তালাও কি হয় না জায়গা। কিন্তু রোজা যখন যায় একটা দুইটা, মানুষও কমে, এক কাতার থেকে কমতে 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 খতম তারাবির পরে তখন ইমাম মুয়াজ্জিন ছাড়া, কয়েকজন মুরব্বী ছাড়া, যেগুলো মৃত্যু কাছাকাছি, যেগুলো কি বাজি, দুনিয়া তো শুভ অনেক করলাম, এখন তো মৃত্যুর সময় হয়েছে, এখন একটু মসজিদে দেয়, এইরকম কয়েকটা পার্সেন্ট ছাড়া আর সবাই যতদিন যাবে তারাবি তো দূরের কথা, আস্তে আস্তে মসজিদ থেকে বাইর হয়। এরকম মানুষ আছে না নাই? কিন্তু যারা নবীর প্রেমিক, আল্লাহ প্রেমিক, এরা রমজানকে, গোটা রমজান একটা যেরকম গুরুত্ব, ঠিক তেমনিভাবে শেষের রমজানও, গোটা মাহে রমজানকে তারা সাজাবে নামাজ দিয়ে, তারাবি দিয়ে। অনেকে খতম শেষ হলে মনে করে তারাবি শেষ, এরকম আছে না নাই? তারাবি শেষ, আর তারাবি পড়ে না। কিন্তু তারাবি হচ্ছে সুন্নতে মুআক্কাদা 20 রাকাত। আপনার গোটা যতদিন চাঁদ দেখা না যায় ততদিন পর্যন্ত আপনাকে মাহে রমজান আদায় করতে। তাহলে তারাবির মধ্যে মজা আছে না নাই? মসজিদেতে তারাবিতে কত যে ভালো লাগে, রহমতেরি বাতাস আসে, সারা পৃথিবী হাসে, নিবেন আল্লাহ জান্নাতে, রমজানের ওসিলাতে নিবেন আল্লাহ। সবাই বলেন, নিবেন আল্লাহ রমজানের ওসিলাতে, নিবেন আল্লাহ জান্নাতে। ঠিক আছে না? আর রহমত বরকত মাগফিরাত নাজাত নিয়ে এসেছে, রহমত বরকত মাগফিরাত এসেছে, মাহে রমজান এসেছে, মাহে রমজান, রহমত বরকত মাগফিরাত। বলি মারহাবা। তাহলে দেখেন, এই যে আল্লাহ পাক আমাদেরকে রোজা দান করতেছেন, কেন দিচ্ছেন? রমজানুল মুবারকে মানুষ যখন নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন
কোনো মানুষ যদি নেক আমল করে, কেউ যদি মাহে রমজান একটি ফরজ আমল করে, আমলে সলে করে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় 70টি ফরজ ইবাদতের সওয়াব লিখে দিবেন। আর কেউ যদি মাহে রমজানে একটি নফল ইবাদতের কাজ করে, কয়টি? আল্লাহ পাক একটি অন্য সময় একটি ফরজ ইবাদতের সওয়াব আল্লাহ পাক ওই বান্দা বান্দিনীর আমল নামায় লিখে দিবেন। তাহলে দেখেন কেন আল্লাহ এই ইবাদতকে বেশি গুরুত্ব বলেছেন। যে মাসের মধ্যে একটা ফরজ আদায় করলে কয়টা ফরজ সওয়াব হয়? 70টা ফরজ। কয়টা? আর একটা নফল কাজ করলে একটা ফরজের সওয়াব পাওয়া যায়। দেখেন এই যে 11টা মাস গুনাহ করি আমরা, ঠিক কিনা বলেন? 11টি মাস গুনাহ করা হয়। 11টি মাস মানুষ গুনাহ করতে করতে কলব নাপাক হয়ে যায়, হাত নাপাক হয়ে যায়, পোশাক নাপাক হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম দেখুন কত সুন্দর সিস্টেম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সিস্টেম দিচ্ছেন। 11টি মাস মানুষ নির্বিচারে খায়, আছে না নাই? এক একজনের ফ্যাট মনে হয় উহুদ পাহাড়, বদর পাহাড়, আছে না নাই? এক একজন খায় 11 মাস নির্বিচারে, কিন্তু ফ্যাট কমানোর একটা মাস দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনি খাচ্ছেন, 11টি মাস খাচ্ছেন, ভালো খাচ্ছেন, বিষাক্ত জিনিস খাচ্ছেন এবং মন্দ জিনিস, টেম্পার নাই, ডেট নাই, এমন জিনিস খাচ্ছেন। আপনার বুড়ি বেড়ে গেছে, পেট বড় হয়ে গেছে, লিভারে ঝং ধরে গেছে, শরীর অকেজ হয়ে গেছে, ওজন বৃদ্ধি পেয়েছে। আল্লাহ পাক 11টি মাস আপনার এই সব কিছু চিন্তা করে এমন একটি মাস আমাদের জন্য দিলেন। এই একটি মাস কেউ যদি রোজা রাখে, 11টি মাসের সমস্ত বলা মুসিবত একটি মাসের উসিলায় আল্লাহ পাক দূর করে দেন। বলি আল্লাহু আকবার। আল্লাহি আল্লাহ কিয়া করো, ইশক নবী মে জিয়া করো। নবী জিকির করতে রাজি আছেন? হাত তুলে বলেন নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদ মিলাদুন নবী। আল্লাহি আল্লাহ কিয়া করো, আল্লাহি আল্লাহ इश्क नबी में जिया करो, जो मांगोगे কবি বলছেন যা চাইবা যা মাংবা নবীর দরবারে দিবেন কে? নবীর দরবারে পাওয়া যায়, এটা বলছেন কে? जो मांगोगे पाओगे, लेके नाम अदब से लिया करो। अल्लाह আদব লাগবে কি লাগবে না? আপনি যদি নবীর দরবারে আদব নিয়ে চান, নবীর দেওয়ার ক্ষমতা আছে না নাই? 8খানা বেহেশতের মালিক, 8খানা বেহেশতের জান্নাতের মালিক আমার নবী। আমার নবী যাকে চায়, আমার নবী যাকে পছন্দ করে, আল্লাহর নবী তাকে জান্নাত দান করতে পারেন। যে বলেন সুবহানাল্লাহ। তাহলে আদব লাগবে। নবীর কাছে চাইতে হলে কি লাগবে? যদি বলেন দুধ আমার মতো কিছু জানে না, সাধারণ মানুষ, কোনো কিছু নাই, মারা গেছে, এরকম, এটা কি আদব না বেয়াদব? এটা আদব নাকি বেয়াদবি? আর বেয়াদবি আল্লাহর নবীর সাথে যারাই যুগে যুগে বেয়াদবি করেছে, পৃথিবীর কেউ মাত্র হয় নাই, স্বয়ং আল্লাহ পাক তার উপর গজব নাজিল করেছেন, ঠিক কিনা? জুমা গোগে পাওগে, লেকে নাম আদব সে লিয়া করো। আল্লাহি আল্লাহি আল্লাহ किया करो, अल्लाह ही अल्लाह किया करो, इश्क नबी में जिया करो, जो मांगोगे पाओगे, लेकिन नाम अदब से लिया करो। अल्लाह ही नेकी का बदला जन्नत होगा, नेकी का बदला। এই যে বসে আছেন, এটা কি নেক কাজ না খারাপ কাজ? মৌলানা সাহেব কি বলেন? আবার লাডি মাডি গরম হয়ে যাবে, মাথা গরম।
19-20 হলে আমার কথা বলার দরকার না, আমার লাঠি কথা বলবে। এরকম মুসা নবীর একটা গরম লাঠি ছিল, মানে ওনার থেকে মারতে হইতো না, মুসা নবীর লাঠি আগে মারে দিত। আল্লাহ পাক আমার এই মেম্বার সাহেবের হায়াতে বরকত দান করুক। মেজাজ গরম, আবার মন ভালো, আমিন বলেন। आने की का बदला जन्नत होगा, आने की का बदला जन्नत होगा, नेकी का बदला, সবাই বলতে হবে नेकी का बदला, हाँ नेकी का बदला, बुरे का होगा जहन्नम, क्या करना है क्या कर रहे हो, क्या करना है क्या कर रहे हो, क्या होगा आखिरी अंजाम, दीन नबी पे चला करो, दीन नबी पे। আমরা কি নবীর পথে চলতে রাজি আছি না নাই? হাত তুলে বলুন রাজি আছি না নাই? আরে দীন নবী पे चला करो, दीन नबी पे, हाँ जान नबी में फिदा करो, जो दुनिया का मालिक है उसे नाम अदब से लिया करो, अल्लाह ही अल्लाह ही, हाँ अल्लाह ही अल्लाह, हाँ अल्लाह ही अल्लाह, इश्क नबी में जिया करो, जो मांगोगे पाओगे, लेकिन नाम अदब से लिया करो, अल्लाह ही। जिक्र खुदा और जिक्र नबी और पीर वली का जिक्र करो, जिक्र खुदा और जिक्र नबी और पीर वली का जिक्र करो। আমরা আল্লাহর জিকিরও করি, নবীর জিকিরও করি, অলির জিকিরও করি, ঠিক কি না? কারণ আল্লাহর নবীর পথে আল্লাহ আছে না নাই, অলির পথে আল্লাহ এবং রসুল আছে না নাই? তো সুতরাং অলি আল্লাহ দরকার, নবী রসুলও দরকার, তারপরে আল্লাহ সেখানে গ্যারান্টি হবেন, ঠিক কি না? আরে জিকির খুদা और जिक्र नबी और पीर वली का जिक्र करो, जिक्र खुदा और जिक्र नबी और पीर वली का जिक्र करो, आखिर में पछताओगे वरना, आखिर में पछताओगे वरना, शुबर की बात सुना करो, हुक्म खुदा को अदा करो, हुक्म खुदा को अदा करो, इश्क नबी में जो मांगोगे पाओगे, लेकिन नाम अदब से लिया करो, अल्लाह ही अल्लाह ही अल्लाह, जो मांगोगे पाओगे, लेकिन नाम अदब से लिया करो। बोली मारहाबा। এই যে নবীর জিকির করলাম, লাভ আছে না নাই? কষ্ট হয়েছে? কলবে প্রেসার আছে? আছে? এই তোমরা তো কথা বলো কেন? কখন থেকে তোমাদেরকে ফলো করতেছ? দৃষ্টি হয়েছে, সরে সরে আলাদা হয়ে যাও সবাই এক একটা। তা মাহফিলে আদব আছে, এখানে অলি আল্লাহ আছে না নাই? গোসে পাক আছে না নাই? আমার রসুল আপনার রসুল আছে না নাই? যেখানে একজন টিচার থাকলে মানুষ ভূতের মতো ডরায়, ঠিক কি না? সোরের মতো হয়ে যায় না? তো এখানে শুধু টিচার না, মানবতার টিচার নয়, এখানে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কুল কায়নাত নবী বুঝতে, ঠিক কি না? তো সুতরাং যেখানে নবী থাকে, অলি থাকে, যেখানে গোস থাকে, অলি কুতুব থাকবে। গোসে পাক বলছেন যেখানে আমার জিকির হয়, আমার নবীর জিকির হয়, আমি সেখানে স্বয়ং উপস্থিত হয়ে যাই। আমি সেখানে কি হয়ে যাই? উপস্থিত হয়ে যায়। কিন্তু আমাদের দেখার সেরকম কোনো চোখ নাই, কারণ আমরা তো ঠিক মতো ফা দিয়ে ঘুমাই না। আমরা কেমন গজ দেখবো, ঠিক কি না? আমরা ঠিকই এখনো কোনো কিছু খাইলে আল্লাহর নাম বলি না, ঠিক কি না? আমরা খাওয়ার পর আল্লাহর নাম উচ্চারণ করি না, ঠিক কি না? আমরা মানুষকে ধন্যবাদ দেই, বস্তিকে ধন্যবাদ দেই যে মাওলানা সাহেব খুব মজা হয়েছে রান্না, কিন্তু সে দিছে কেওড়া জল দিয়ে খাবায়, আবার আমরা তাকে ধন্যবাদ দেই, কি দেই?
থ্যাংক ইউ দেই, সে দেয় টেস্টিং সল্ট, মরণের ওষুধ। যে সমস্ত আজকে অনুষ্ঠান, বিয়ে বাড়িতে কিংবা মাহফিল ওরসে যে খাবারগুলোর সাথে বিষ মেশানো হয়, কেওড়া জল কিংবা টেস্টিং সল্ট, নানান রকম মশলা, এগুলো মানুষের অন্তরের জন্য, মানুষের কলবের জন্য, মানব দেহের জন্য এক একটা পদার্থ হচ্ছে বিষ। ঠিক কিনা বলেন? এই বিষ খাওয়ায় আর তাকে ধন্যবাদ দেই, কিন্তু যিনি আল্লাহ, যিনি কে, যিনি রিজিক, যিনি রাজ্জাক, সেই মহান আল্লাহ যিনি খাওয়ান, সে আল্লাহকে একটু ডাকি না? শুরুতেই বিসমিল্লাহ বলি না, খাওয়ার পরও মানুষকে ধন্যবাদ দেই। যিনি রাঁধছেন, রাঁধুনির প্রশংসা করি, কিন্তু যে আল্লাহ পাক খাবিয়েছেন তার নামটুকু আলহামদুলিল্লাহ বলার একবার আমাদের মনে থাকে না। জোরে বলুন ঠিক কিনা? আমরা কি আল্লাহর কথা ভুলে যাব? কোনো কিছু খাওয়ার আগে কি বলবো? বিসমিল্লাহ। কি বলবো? এই এদিকে ডাক দেন, ভাড়া ডাকলে উঠে যাও। যে দুষ্টমি করবে বাইর করে দিবেন, এগুলো শয়তান। মনে করবেন শয়তান মিসকল মাঝে কি মারে, আর বেশি যারা দুষ্টমি এদেরকে ডাইরেক্ট কল দেয়, কবেটা উঠ, তবে খাইতে কাজ না, এখানে বসে আছো, সোয়াজ শুনে একটু ঘুরিয়ে ভিতরে একটু গুতা দে। শয়তানে কি মারে? গুতা মারে, মিস কল দেয়, কল দেয়। তো এদেরকে আমরা কি করতে হবে? লাইন কাটিয়ে দিতে হবে। কি দিতে হবে? লাইন নেটওয়ার্ক কাটিয়ে দিতে হবে, যাতে কল, শয়তানের মিস কল আর না আসে। আমরা রাজি আছি তো? শয়তান এখানে কয়েকটা আছে, ওই এখানে কয়েকটা আছে, ওইদিকে কয়েকটা আছে। আল্লাহ পাক হেফাজত করুক, আমিন। তাহলে দেখেন, এই মাহে রমজান আমাদের সামনে, বলি মারহাবা। এখন এই মাহে রমজান 11টি মাসের গুনাহ মাফ করবে। কয়টি মাস? একটি মাস। কয়টি মাস? 11 মাসে। এগুলা এক মাস যদি রোজা রাখেন, কমাবেন কে? পেটের চর্বি কমাবে কোন মাসে? লিভার, হার্ট পরিষ্কার রাখবে কোন মাসে? আপনার শরীরকে একদম মিডিয়াম ওজন ভারসাম্য করবে কোন মাস? এই রোজা কি শুধু আমাদের জন্য? আল্লাহ পাক বলছেন, ও বিশ্ব চরাচরের মানুষ, এই মাহে রমজান শুধু শেষ নবীর উম্মতের জন্য না, গোটা পৃথিবীর জমিনে হজরতে আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীর উপর মাহে রমজানের এবং এক একটা সিস্টেমে রোজা ফরজ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটুকু বলছেন, শুধু আমাদের জন্য রোজা নাকি? অনেকেই তো বলে, কই আমাদেরকে কেন এত কষ্টের রোজা থামাই দিছে 1 মাস, অন্য মানুষটা মনে বাঁচি গেছে, এরকম কিছু মানুষ ধারণা করে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক বলছেন, বান্দারে, আল্লাহ বলছেন, গোলাম শোনো, এই রোজা শুধু তোমাদের জন্য ফরজ করা হয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলছেন, বান্দারে শোনো, শুধু তোমার উপরে নয়, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, দুনিয়ার সমস্ত যত মানুষ, যত দানব, যত মানুষ, আদম নবীর উম্মত, মূসা নবীর উম্মত, ঈসা নবীর উম্মত, ইব্রাহিম ও খলিলুল্লাহর উম্মত, দাউদ নবীর উম্মত, সমস্ত নবীদের উপর, সমস্ত নবীদের উপর আল্লাহ পাক বলছেন, রোজা আমি ফরজ করেছিলাম, ঠিক তেমনি ভাবে তোমাদের উপর রোজা চাপিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। ওনাদের উপরও রোজা ফরজ ছিল, আমাদেরও জন্য রোজা। তবে হ্যাঁ, এক একটা নবীর, এক একটা উম্মতের রোজার সিস্টেম, ধরন ছিল এক এক রকম। হযরত আদম নবী তিনি 3টি রোজা রাখতেন, প্রতি চন্দ্র মাসের 13, 14, 15 তারিখ। যেই 3টি রোজাকে আল্লাহ পাক আমাদের জন্য নফল করেছেন, কিন্তু এই 3টি রোজা আদম নবীর জন্য ফরজ ছিল। কি ছিল? কথা বলেন, কি ছিল? 3টি রোজা, প্রত্যেকটা চন্দ্র মাসের 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ, 3টি রোজা আল্লাহ পাক আদম নবীর জন্য ফরজ করেছিলেন। আমাদের জন্য এই 3টি রোজাকে আদম নবীর সুন্নত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন নফল হিসেবে সাব্যস্ত করেছেন। সুবহানাল্লাহ, বলি সুবহানাল্লাহ। এভাবে মূসা নবীর উপর আশুরার রোজা ফরজ ছিল। মূসা নবী
আশুরার রোজা রাখতেন, আশুরার রোজা ফরজ ছিল। আমরা এখনো আশুরার রোজা রাখি নফল হিসাবে, ঠিক কিনা বলেন? নূহ নবী, হযরত নূহ আলাইহিস সালাম সারা বছর, গোটা বছর তিনি রোজা রাখতেন। ঈসা নবীর উপর, ঈসা নবীর উম্মতের উপর মাহে রমজানের 30টি রোজা ফরজ ছিল। কয়টি রোজা? আপনারা মনোযোগ আসেনি? আসেনি? তাহলে আদম নবীর উপর কয়টি রোজা ফরজ ছিল? তারপরে মুসা নবীর উপর ছিল যে আদম নবীর উপর ছিল 3টা, এবং মুসা নবীর ছিল আশুরার রোজা ফরজ। কিসের রোজা? আবার নূহ নবী গোটা বছর রাখতো, গোটা বছর রাখতো। আবার খেয়াল করেন, আদম নবীর উপর 3টি রোজা ফরজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই 3টি রোজাকে আমাদের জন্য নফল বানিয়েছেন। বলি সুবহানাল্লাহ। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ মুসা নবীর উপর আশুরার রোজা ফরজ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সে আশুরার রোজাকে আমাদের জন্য নফল বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। নূহ নবীর উপর, নূহ নবী সারা বছর রোজা রাখতেন। ঈসা নবীর উম্মতের উপর 30টি রোজা ফরজ ছিল মাহে রমজানের। কয়টি রোজা? কিন্তু এরা সালাক কিরে ভাই, একটু শেষ করে দিব। 30টি রোজা ঈসা নবীর উম্মতের উপরে কয়টি রোজা ফরজ ছিল? এখন এরা বহুত চালাক। শীতকালে 30টা রাখতো না, 50টা রাখতো। কয়টা? সিটিং কি সবাই বলেন কি? সিটিং। আমাদের এরকম সিটিং আছে না নাই? এরকম অনেক সিটিং আছে। এখন ঈসা নবীর উম্মতেরা আল্লাহ রোজা রাখছে 30টা, ওদের ফরজ। এরা সালাক, শীতকালে 50টা রাখতো। কেন? কবা যে আগামী রোজা গ্রীষ্মকালে পড়বে, সেজন্য একটু আগে রাখি দিই। 20টা আগে কি করতো? শীতকাল আসলে তারা 50টা রাখি দিত, গরমকালে রাখতো 10টা। কয়টা? বাপরে বাপ। এগুলো হচ্ছে সিটিং। এগুলো কি? সিটিং। সমস্ত নবীর উম্মতের উপর, সমস্ত নবীদের উপর আল্লাহ রোজা ফরজ করেছেন। সেই কথাটুকু আল্লাহ পাক বলছেন, যারা বলে ও আল্লাহ 30টি রোজা কেমনে রাখবো, এত কষ্টের রোজা কেন আমাদের উপরে চাপিয়ে দিয়েছেন? আল্লাহ বলছেন, বান্দারে, ও গোলাম, শুধু তোমাদের জন্য, তোমাদের উপরে চাপিয়ে দেই নাই। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। শুধু আমাদের জন্য রোজা ফরজ করছে, আমরা রাখতেছি শুধু? সমস্ত নবীরা রাখছেন, রাখেন নাই? সমস্ত নবীরা রাখছেন নাকি রাখেন নাই? তাহলে আল্লাহ পাক আমাদের জন্য নিয়ামত দিয়ে, সমস্ত নবীদের যেহেতু রোজা ছিল, সমস্ত উম্মতের উপর রোজা ফরজ ছিল, এই নিয়ামত, এই বরকত আমার শেষ নবীর উম্মতরা কেন মিস্টেক করবে, কেন বঞ্চিত হবে? সেজন্য আমাদের জন্যও আল্লাহ পাক 30টি রোজা ফরজ করেছেন। বলুন সুবহানাল্লাহ। বলি সুবহানাল্লাহ। মারহাবা ইয়া মারহাবা ইয়া মারহাবা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লে আলা ইয়া মুহাম্মদ। সবাই আরো জোরে। নবীকে ডাকলে ডর আছে? পুলিশ আসার সম্ভাবনা আছে? নাকি বাসার দরজা বন্ধ করে দিবে? কোনো দিলেও কোনো সমস্যা নেই। নবীর জন্য জান দিবেন, আপনার পথ সহজ করবে কে? ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আয়া মুহাম্মদ মুস্তাফা নবী, শাফাআতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি, মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ। মুস্তাফা নবী। কেউ বা বলে নবীজি নূরেরই পুতুল, কেউ বা বলে নবীজি গোলাপের ফুল। ঠিক কিনা? ওরে নইসে গোলাপ নইসে রে ফুল, নইসে গোলাপ নইসে রে ফুল, নূর আল্লাহর ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী।
ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, বলি মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গভীর মনোযোগ, বান্দারে তোমাদের উপর নয়, সমস্ত নবীদের উপর, সমস্ত নবীদের উম্মতদের উপর আমি আল্লাহ পাক রোজা দায়িত্ব দিয়েছি, ফরজ করেছি। আইয়ামা মাদুদাত, তোমাদের জন্য একটা নির্ধারিত সংখ্যা আমি নির্ধারণ করে দিয়েছি। এরপর আল্লাহ পাক বলছেন ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফার ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। আল্লাহ পাক বলছেন বান্দারে রোজা ফরজ করেছি, কিন্তু 30টি রোজার মধ্যে যদি কোনো নারী হোক পুরুষ হোক কেউ যদি অসুস্থ থাকে, রোজার মধ্যে এরকম কিছু অসুস্থ ব্যক্তি আছে না নাই? কারণ অসুখের মালিককে এবং সুস্থতার মালিককে। আপনারা কি কষ্ট পাচ্ছেন, বিরক্ত হচ্ছেন? তাহলে সুস্থ থাকলে কি আল্লাহকে অসুস্থ থাকলে কি আল্লাহকে ডাকবো না সুস্থ থাকলে ডাকতে হবে? মানুষ কিভাবে দেখেন, আল্লাহ পাক বলছেন মানুষ কেমন নাফরমান। ওয়াইদা আনআমনা আলাল ইনসানি আরাদা ওয়া নাআ বিজানিবি ওয়াইদা মাসসাহু শাররু ফাযু দুআইন আরিদ। ও বান্দারে, ও গোলাম, বিশ্ববাসীকে আল্লাহ পাক শোনাচ্ছেন, ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে যখন আমি নিয়ামত দেই, তোমাদেরকে যখন আমি সম্পদ দেই, সুস্থ বানাই, সুস্থ রাখি, ঘর দেই, তোমাদেরকে টাকা দেই, পয়সা দেই, চাকরি দেই, ব্যবসা দেই, নিয়ামত দেই, খাবার দেই, তখন তোমরা আমাকে ভুলে যাও। কিন্তু যখন দুঃখে পতিত হও, যখন অসুস্থ হয়ে যাও, যখন চাকরি চলে যায়, যখন বিপদগ্রস্ত হও, ব্যবসা লস হয়ে যায়, যখন বিরাট বিরাট মুসিবতে পড়ো, তখন আমি আল্লাহর জিকির করো, লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি মাফি কলবি নূর। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলি মারহাবা। তাহলে আল্লাহ পাক বলছেন ওয়াইদা আনআমনা আলাল ইনসান, মানুষকে যখন নিয়ামত দেই, টাকা দেই, পয়সা দেই, বাড়ি দেই, সুস্থ রাখি, তখন নিজেরা সালমান খান মনে করে। আছে না নাই? আমি শাহরুখ খান। কি খান? শাহরুখ খান। কিন্তু যখন অসুস্থ হয়ে যায়, কবে আজিরে আল্লাহ ছাড়া কোনো মাবুদ। দেখবেন যখন সে আনন্দ থাকে, ফুর্তিতে থাকে, বার্থডে পালন করে, তখন নানান রকম অনুষ্ঠান করে, আইরে ডেকসেট গান বাজনা লাগায়, কোথায় আল্লাহ, কোথায় নবী, কোথায় অলি, কোথায় কবর, কোথায় হাসর, কোথায় কিয়ামত, কিছুই মনে থাকে। আবার যখন অসুস্থ হয়ে যায়, আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। বিরাট যখন ঝড় আসে, কাল বৈশাখী যখন আসে, তুফান আসে, জাহাজ যখন ডুবন্ত অবস্থা হয়ে যায়, যখন সিগন্যাল উঠে 10 নম্বর সিগন্যাল, মানুষ তখন আল্লাহকে ডাকা শুরু করে। ঠিক কিনা বলেন? কিন্তু সেজন্য আল্লাহ পাক বলছেন তোমরা নাফরমান, শুধু বিপদে পড়লে আমারে ডাকো, তারপর আমি আল্লাহ রহমান। সুবহানাল্লাহ বলেন, আমি আল্লাহ রহমান। আল্লাহ পাক বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দারে নিয়ামত দিছি, শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। আবার যখন দুঃখ কষ্ট আসবে, অসুস্থ আসবে, তখনও কার শুকরিয়া আদায় করবা? এখন আমরা অসুস্থ হলে আল্লাহকে ডাকি ঠিক, কিন্তু অনেকে হতাশাগ্রস্ত হয়ে যায়। ঠিক না? কবে আরে ফাইজদানা বাজি নামাজ দোয়া ফরি করে ক্ষতি নগরী দুনিয়ার অসুখ ব্যারাম ব্যাক আনতে, এরকম আছে না নাই? হযরত আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ নবী বানিয়েছেন, পৃথিবীর বাদশা বানিয়েছেন, সমস্ত জাগতিক সম্পদ দান করেছেন,
ওনাকে এমন একটা পরীক্ষা করেছেন, দেখতেছেন আল্লাহর শুকরিয়া আদায় করে কিনা। সমস্ত শরীরের মধ্যে পোকা ধরে দিয়েছেন। এই পোকা গোটা শরীর খেয়ে ফেললো, চামড়া খেয়ে ফেললো, রক্ত খেয়ে ফেললো, বিন্দু পরিমাণ আল্লাহর কাছে একটা বিচার দেয় নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পরীক্ষা করতেছেন। বলতে পারতেন কি আল্লাহ, আই তো নবী, আই একটু আরামে থাকুন, ঠিক কিনা? আমি নবী, আমি একটু আরামাইসে থাকবো, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন চলবো, আমি ফু দিলে অসুখ ভালো হয়ে যাবে, আমার কেন এত রোগ ব্যারাম, পুরা ফোকে ধরে গেছে শরীর। কিন্তু এরকম কোন অভিযোগ? শুকরিয়া আদায় করছেন কার? সর্বশেষ সর্বশেষ পোকা ধরতে ধরতে পায়ে পোকা, হাতে পোকা, মাথার মধ্যে পোকা, চোখের মধ্যে পোকা, গোটা সমস্ত শরীর পোকা আক্রান্ত করে ফেলেছে। কিন্তু যখন জিহ্বার মধ্যে পোকা ধরে যায়, তিনি বলছেন ইয়া রাব্বুল আলামিন রাব্বি আন্নি মাসানিয়াদ-দুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। বলুন সুবহানাল্লাহ। তিনি দোয়া করছেন, আয় আল্লাহ, শরীরে পোকা ধরেছে, হাতে পোকা ধরেছে, মাথায় পোকা ধরেছে, দুঃখ নাই, কলিজায় পোকা ধরেছে, দুঃখ নাই, কিন্তু গোটা শরীর যখন অসুস্থ, তোমার ইবাদত মিস দেয় নাই, তোমার জিকির মিস দেয় নাই। কিন্তু যেই জিহ্বা দিয়ে তুমি আল্লাহর ইবাদত করি, যে জিহ্বা দিয়ে তুমি আল্লাহকে ডাকি, তুমি আল্লাহর মহান পবিত্র জিকির করি, সেই জিহ্বা যদি পোকা ধরে যায়, তোমার মতো আল্লাহকে কিভাবে ডাকবো? বলুন সুবহানাল্লাহ। উচ্চ আওয়াজ বলি আল্লাহু আকবার। তুমি মুক্ত স্বাধীন বাধা বন্ধনহীন, তুমি মুক্ত স্বাধীন বাধা বন্ধনহীন, তুমি এক দ্বিতীয় চিরদিন। হে খোদা দয়াময় রহমান রহিম, বলেন হে খোদা দয়াময় রহমান রহিম, হে বিরাট হে মহান, হে বিরাট হে মহান। আমি গুনাহগার খোদা পথ অন্ধকার, ঠিক কিনা? কোন একজন বলতে পারবেন আমি নিষ্পাপ? যুবক বলতে পারবে? বৃদ্ধ, মেম্বার সাহেব, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, এমপি, পুলিশ, কেউ হইতে পারিব না যে আই নিষ্পাপ? মানে পারিবেন না কেউ? আমি গুনাহগার খোদা পথ অন্ধকার, আমরা গুনাহগার খোদা, আমরা গুনাহগার খোদা পথ অন্ধকার, আমরা গুনাহগার খোদা। আরে জ্বালাও নূরের আলো নয়নে আমার, জ্বালাও নূরের আলো, ঠিক কিনা বলেন? আল্লাহর রহমত, নবীর নূর যদি না হয়, সুপারিশ যদি না হয়, আপনার মতো ব্যক্তি, আমার মতো ব্যক্তি পার হওয়ার সম্ভাবনা আছে? আমরা গুনাহগার খোদা পথ অন্ধকার, জ্বালাও নূরের আলো নয়নে আমার, জ্বালাও নূরের আলো। আমি চাই না বিচার হাসরের দিন। বিচার যদি আল্লাহ করে বাঁচবেন? হিসাব দিতে পারবেন? সম্ভাবনা আসেনি। হিসাব নিবেন কে? এটা কি দুনিয়ার হিসাব? সম্বং করে ঘুরে দিলেন, টাকা দিলে ঘুরে দিলেন, সাইন মারি দিলেন, হবে নি? দুর্নীতি করার সুযোগ আছে? দুনিয়ার হিসেবে গন্ডগোল আছে না নাই? 1 টাকারে 10 টাকা বাজার করতে গেলে টাকা মার, এরকম আছে না নাই? আমরাও মারছি, বাজার করতে গেলে টাকা মারছি কি মারি নেই, কিন্তু মা বাবা কি হিসাব দিয়ে দিতাম, ঠিক কিনা? হিসাব হিসাব কিন্তু বুঝাই দিতাম, কিন্তু পকেটে থাকি যেত, লাভ আছে না নাই? তো সুতরাং এটা হচ্ছে শৈশবকাল। আবার অনেক মানুষ, যেমন দোকানদারও আপনাকে হিসাব দিয়ে দিবে, 1 কেজি দেখছো আরো বাড়াই দিছি, গোস্তওয়ালারা দেখবে এমনভাবে ফাল্লা ভার করে দিছে, আপনি খুশি হয়ে যাবেন,
দিল খুশি হরে কত আই লাভ ইউ বলবেন, আই লাভ ইউ গুস্তওয়ালা, কিন্তু বাসায় যদি মাফেন দেখবেন যে 200 গ্রাম কম। এরকম আছে না নাই? কিন্তু আপনার থেকে লাগবে যে বাপরে বাপ, ঈদের দাম আর খুব মহব্বতের মানুষ, একটু বাড়াই দিছে। হ্যাঁ, তরকারি ওলারও সেম, এমনভাবে আপনার সামনে মাপবে, এমনভাবে দিবে, আপনার দিল কি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। তখন খুশিতে মনে মনে হয়ে বলবেন আই লাভ ইউ, কারণ ব্যাস পাইলে খুশি না বেজার। কিন্তু একটু মাফি দেখবেন, মাফি দেখলে বলবেন যে আই হেট ইউ, তখন কি হবে, আই লাভ ইউর জায়গায় আই হেট ইউ। কিন্তু কেউ মাফে না, কারণ আমরা চন্দ্র বিশ্বাস, ঠিক কিনা, নিয়ে চলে যাই খুশি হয়ে, কিন্তু মাফি না, মাফলে কিন্তু ধরা খাইব, কিন্তু মাফার দরকার আছে না নাই? এরকম বাটফার যাদেরকে আই লাভ ইউ বলে এদেরকে আই হেট ইউ বলার দরকার আছে না নাই? ভালো কাজ করলে আই লাভ ইউ 100 বার বলবো, ঠিক কিনা, বুকে নিব, ঠিক কিনা, টাকা খরচ করব, ঠিক কিনা, 1 টাকা জায়গায় 2 টাকা দিব, ঠিক কিনা। কিন্তু বাটফারি করবে, চুরি করবে, এদের স্থান কোথাও হতে দিতে পারবো। মারহাবা ইয়া মারহাবা ও মারহাবা। তাহলে দেখেন, আমরা বিচার নিলে আল্লাহ পাক আমরা সবাই বাজি। জানলাও নূরের আলো নয়নে আমার, আমরা চাই না বিচার হাসরের দিন, চাই করুণা তোমারি ও গো হাকিম, হে খোদা দয়াময় রহমান রহিম, হে খোদা হে বিরাট হে মহান, হে বিরাট হে মহান। বলি মারহাবা, নারে তাকবীর, নারে রিসালাত। নারে তাকবীরের পর অনেকে নারে রিসালাত বলতে লজ্জা পায়। এরকম নেককার মুসল্লি আছে না নাই? নেককার জুব্বাওয়ালা আছে না নাই? নেককার দাড়িওয়ালা আছে না নাই? নেককার আল্লাহর ওলি আছে না নাই? জিন্দা ওলি, কি ওলি? এরা অলিও মানে না, নবীও মানে না, এদেরকে আমরা ডাকবো জিন্দা ওলি। তুই যে তো অলি মানুষ না, তুই অলি, ঠিক কিনা? বলে যে নারে তাকবীর নারে রিসালাত দরকার নাই। কেন? কারণ নবীর আওয়াজ কেমনে বড় করব? আল্লাহর আওয়াজ বড় হবে যে, নবীর আওয়াজ বড় হবে। কিন্তু আমরা বুক ফুলে বলবো এখানে না, যদি একে 47 যদি আমাদেরকে আহলে সুন্নাত আকীদার সুন্নিদেরকে যদি একে 47 পৃথিবীর সমস্ত বোমা, অ্যাটম বোমা যদি ফিট করা হয়, আমাদেরকে তাক লাগানো হয়, ভয় লাগানো হয়, ওই কঠিন মুসিবতে ঠিক যেমনি ভাবে হযরত বিলালকে বলা হয়েছিল আল্লাহ নবীর নাম মুছে দাও মুখ থেকে, না হলে তোমাকে পাথর চাপা দিব। পাথর চাপা দিয়েছে গরম উত্তপ্ত বালুর মধ্যে, তারপরেও আমার নবীর নাম হযরত বিলাল উচ্চারণ করেছে, আমার আল্লাহর নাম উচ্চারণ করেছে। ঠিক তেমনি ভাবে আমরা সুন্নি মুসলমান, আমাদেরকে যদি জবাই করে দেওয়া হয়, তখন আমাদের নবীর নামে স্লোগান আমরা দিতেই থাকবো। জোরে বলুন ঠিক কিনা? রাজি আছেন? কোন ভয় আছে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। বলি মারহাবা। আবার আসেন, কিরে এত রক্ত গা, মশা, একটা কয়েলের ব্যবস্থা। বাপরে বাপ, মশাও দুশ্মনী করে। হ্যাঁ না হইলে মানুষ আছে, তো এই তরিকার মানুষ আছে, মশারও শয়তানে ধরছে। ওই মানুষের কলব থেকে শয়তান বাইরই এখন কোন জায়গায় আছে? মশারে শয়তানও ধরে, ঠিক কিনা? আবার ফেরেশতা, কারণ নমরুদ শুনছেন, নমরুদে আল্লাহ পাক মারছে কি দিয়ে? একটা, তাও সুস্থ না, অসুস্থ। কি তোর বেটা মশা দিয়ে মারমু? মশা ভালো মশা দিয়ে মারলো তো বেটা, মশার একটা ইজ্জত সম্মান আছে না? মশার একটা মান সম্মান আছে না? তোরে ভালো মশা দিয়ে কেন মারমু? তুই বাদশা বেড়া নমরুদ, তুই আমার নবীরে কষ্ট দেস, আমারে গালি দেস, আমার নবীরে গালি দেস, তোরে সুস্থ মশা দিয়ে মারলো তো মশার মান সম্মান চলে যাবে। কয়েকটা ল্যাংরা মশা দিয়ে একটা
ল্যাংরা মানে পা নাই অসুস্থ মশা দিয়ে তোরে মারবো। নাকে ঢুকে গেছে, কয় আল্লাহ ঢুক ঢুক, আমি তো বাদশাহ, আমার কেউ মারতে পারবে না, আমি খোদা। আমি কি? নমরুদ বলে আমি খোদা। এখন খোদার নাকে ঢুকছে মশা, খোদার নাকে কি ঢুকছে? এখন রোড কয়টা আমাদের? বড় বড় রোড দুইটা আছে না নাই? এখন 1 by 1 রোড। এখন ভিতরে ঢুকি রিংটন বাজায়, মোবাইলের রিংটন আছে না নাই? এই রিংটন বাজায়, মশা কিন্তু একটা আওয়াজ করে না, গং গং গং, বিরক্ত লাগে না? বাইরে যদি বিরক্ত লাগে, নাকের ভিতর ঢুকি যদি ব্রেইনে করে, অবস্থা কেমন হবে? মজা লাগবে না বিরক্ত লাগবে? এখন খোদার গেছে মাথা খারাপ, কিরা আমি একটা খোদা, খোদা হয়ে মশা মারলাম, মশাই শুরু করলেনি কোনো, নাকি দিয়ে ঢুকলো। এই তোমরা তো কথা বলো কেন? তোমাদেরকে কবার ডাক দিব? মারহাবায়া মারহাবায়া মারহাবা। এখন খোদা বলে, খোদা হয়তো মুসিবত পাইলাম, খোদা হয়ে কি বললাম, একটা মশা বের করতে পারতেছি না, কেমন খোদা হইলাম? এরকম আছে না নাই? এরকম শক্তি নাক দিয়ে যখন ঢুকে যাবে, এখন ও তো খোদা, নিজেকে খোদা দাবি করতেছে। আল্লাহ বলতেছে তোরে অসুস্থ মশা দিয়ে মারবো, ল্যাংরা মশা ঢুকে দিছে, সে ভিতরে রিংটন বাজায়। কি বাজায়? গং গং, ব্রেনের মধ্যে। কোথায়? ব্রেনের রিংটন বাজায়, তার মাথা খারাপ। বাজ যতক্ষণ এরকম থাবড়ায়, দেখবেন কিছু অনেকের মাথা একটু ব্যথা হলে একটু একটু এরকম থাবত দেয়, আছে না নাই? কয় একটু বাড়িয়ে দিলে একটু ভালো লাগবে, হ্যাঁ আছে না এরকম? আবার কানে ফানি ঢুকলে এরকম এরকম করে, একটু মজা লাগে কি লাগে না? কারণ যতক্ষণ বাড়ি দেয় ততক্ষণ ভালো লাগে, মশা চুপ। আবার যখন থাপড় বন্ধ হয় তখন আবার রিংটন বাজা শুরু করে। আর মুসিবত আছে না নাই? কখন মুসিবতে ফেললাম, যতক্ষণ মারি ততক্ষণ মশা রিংটন বাজায় না, শান্তি লাগে। এখন এরকম মারতে থাকবে, তার মাথা থাকবে। এখন একজন খাদেম ছিল, খাদেম আছে না নাই? ভাই তুই আরে মার। কি বলেন খোদা? খোদারে কেমনে মারবো আমি? কবে খোদা মোদা বাত, আগার আমার মার, অবস্থা খারাপ, খোদা মোদা বাত, আগে আমারে বাসা। এই মারতেছে মারতেছে, কয়েকগুলো দিয়ে হবে না। আগের জুতা ছিল যে শক্ত জুতা, কাঠের জুতা, কি হ্যাঁ খরম খরম, খরমের জুতা ছিল, কেটে দিই মার। মাথা ভাঙবে তো, দুধ বেড়া, আগে মার। যতক্ষণ মারে ততক্ষণ রিংটন। মারতে 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 এখন কোন রকম তার ফাঁসাপ নাই, ফাইখানা নাই, বাসা নাই, বাড়ি নাই। চিন্তা করতেছে খোদারে বাঁচে থাকলো তো আমার সব বন্ধ হয়ে গেছে, কোনো ছুটি নাই, কোনো কি নাই। কারণ শুধু অর্ডার আসছে যে মারার জন্য, এমন ভাবে এমন একটা মাসে শেষ, তার মাথার মগজ বের হয়ে মাথা ছিন্ন ভিন্ন হয়ে ওই অসুস্থ মশা আল্লাহর দরবারে আকাশে উড়ে গিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দেখেন, আল্লাহ চাইলে অসুস্থ মশা দিয়েও বড় বড় বাদশাহ জালেমদেরকেও মারার ক্ষমতা আছে না নাই? আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আমেরিকা শক্তিশালী মনে হয়, ইহুদি ইসরায়েল শক্তিশালী মনে হয়, এদের কাছে অ্যাটম বোমা আছে, তোমরা ভয় করে মনে হয় না, এদের চাইতে বড় বড় জালিম, এদের চাইতে বড় বড় শক্তিশালী জাতি, লাম ইউকলাক মিসলুহা বিলাদ, তাদের চাইতে শক্তিবান, তাদের চাইতে ক্ষমতাবান আমি মানুষ দুনিয়াতে পাঠাইছি, কিন্তু কাউকে মশা দিয়ে, কাউকে বাতাস দিয়ে, কাউকে ভূমিকম্প দিয়ে, কাউকে মেঘের আওয়াজ দিয়ে ধ্বংস করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সে ক্ষমতা আল্লাহর আছে না নাই? এখন আমাদের মনে হয় ও বারে ভাই, আমেরিকার সাথে বাজি লাভ নাই, ইহুদিদের সাথে বাজি লাভ নাই, ফিলিস্তিনিরে মারক, ইরানরে মারক, ইরাকের মারক, আমরা বাসি, আমরা এদের সাথে পারবো না, এরকম আছে না নাই? কিন্তু গোটা মুসলমানরা ভুলে গেছে, কুল কায়নাতের সমস্ত ইহুদি বেদিন খ্রিস্টানদের যতই মরণ অস্ত্র থাক, যতই অ্যাটম বোমা রাসায়নিক বোমা থাক, মুসলমানরা ভুলে গেছে মানুষের মধ্যেও একটা অস্ত্র আছে যেটা অ্যাটম বোমাকে হার মানাবে, যেটা রাসায়নিক পারমাণবিক বোমাকে হার মানাবে, তার নাম হচ্ছে ঈমান। ঠিক কিনা বলেন? মানুষের ঈমান অ্যাটম বোমার চাইতেও বড় শক্তিশালী না, কম না বেশি? আগের সমস্ত মুসলমানরা সমস্ত যুদ্ধে জয় করেছেন বোমা দিয়ে না ঈমান দিয়ে? রোজা রেখে যুদ্ধ করেছেন, মারহাবা বলেন। বদর যুদ্ধ কি রেখেছেন? রোজা রেখে। এখন আপনাকে বলো তো আমাকে দৌড়াবেন, আগে তুমি যাও, আগে আমি ফিসে আছি, ঠিক কিনা? সামনে রোজা আসতেছে না,
এখন আপনাদেরকে যদি বলি মুসল্লিরা আপনারা আমাকে মানেন, হ্যাঁ হুজুর আসি, চলেন একটু ফিলিস্তিনবাসীকে বাঁচাবো, যুদ্ধ করবো, আপনি ঠিক আছে হুজুর আসেন, কিন্তু আমি ফিসে ফিরে দেখবো একজনও নাই। ঠিক কিনা? সবাই থাকবেনই না ধাবে, সাফন যান বাসা,